মুসা পয়গম্বর নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর 7টা আসমান, 7টা জমিন, সূর্য, চন্দ্র আর গ্রহ নক্ষত্র আমার মালিকের কুদরতি হাতের মুঠোয় ছিল রে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, বলুন তো দেখি আসমানগুলা থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে না? আসমান তাপে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা ফাটা দিয়া যাবে, সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। তারা বলেছিল আপনার আল্লাহর ঘুম নাই, আপনার আল্লাহর কি তন্দ্রা নাই? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। মালিক ঘুমায় না, আমার মালিকের ঘুম নাই গো। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর ক্লান্ত নাই, আল্লাহর তন্দ্রাও নাই। যদি কেউ ভাবেন আল্লাহর কি ক্লান্ত লাগে না, আমার আল্লাহর কি ঘুমেও দড়ে না, মুসা পয়গম্বর একবার তো মনে মনে এমনটাই ভাবছিল। পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতো, পাওয়ারফুল একজন পয়গম্বর ছিল। সেই পয়গম্বর একদিন মনের ভিতরে একটা কল্পনায় আসলো, আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আসমান আল্লাহ চালায়, জমিন আল্লাহ চালায়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবই তো আল্লাহর ইশারায় চলে রে। আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুম লাগে না? মুসা পয়গম্বরের বক্তব্য ছিল মনে মনে। বলুন তো দেখি, জবান দিয়া বলছিল না মনে মনে ভাবছিল? মনে 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 ভিতরে 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 ভাবছিল আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই। হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর সামনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া বলেন, মুসা মনে মনে কি ভাবো? আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এটি নিয়ে ভাবতেছ? মুসা পয়গম্বর লাভ দিয়া দাঁড়ায় গেল। বিষয়টা তো ভাই বুঝলাম না। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম, তুমি জিবরাইল কেমনে জানলা? তুমি কি গায়েব টায়েব জানো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলে দিলেন, মনের খবর জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ, ফকড়ে তোর পড়বে। বলুন জিবরাইল কি গায়েব জানে? কথা বলেন। জিবরাইল জানে না। আফসোসের বিষয় হলো জিবরাইল গায়েব জানে না, আমাদের দেশের পীর ফকিররা গায়েব জানে। বড় আফসোসের বিষয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জানায়া দিয়েছে, আমারে আল্লাহ যা জানায় আমি তা জানি। গায়েবটা তো আল্লাহর শান আর মান আর মর্যাদা। সেই মর্যাদা যদি কারো উপরে লাগানো হয় তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে 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 কল্পনায় কল্পনা
ভাবতেছিলাম আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই, কেমনে জানলি, কিভাবে জানলি, মনের খবর কেমনে জানলি রে? জিবরাইল ডাক দিয়া বলেন, মনের খবর জানার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে। আমার মুসা ঘুমাইয়া ঘুমাইয়া আমারে নিয়ে চিন্তা করে আমার ঘুম আসিল। মুসায় কত বড় টেনশন আছে আমার, যা মুসার কাছে যা। তাই তো আপনার কাছে আসছিলাম। হাসা ওই কি আপনি তা ভাবছিলেন? ওইটা তো ভাবছিলাম, অতলে আপনার বিপদ আছে। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম রে, এখন কি আমার উপরে কোনো পরীক্ষা আছে না? পরীক্ষা তো থাকবে, আল্লাহ পাঠাইছে না, বুঝা পাঠাইছে। আপনি যে ঘুমাই ঘুমাই খাম করে নিতে আমি জানতাম না, আল্লাহ জানাইছে। আপনি আল্লাহর মেয়ে তো ভাবেন না, ঘুমাই ঘুমাই আল্লাহ ঘুমাই নি, আপনি আল্লাহ টেনশন করে মিথ্যা করে চিন্তা করেন। আমি তো মনে মনে ভাবছিলাম। তেমন পরীক্ষা আছে। কি পরীক্ষা? মনে মনে যেহেতু আপনি ভাবছেন, উত্তরটা আপনি মনে মনে পাবেন। বলুন, ভাবছে মনে মনে না মুখে মুখে? উত্তরও পাবে মনে মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি মুসিবতের মধ্যে না পড়লাম, মনে মনে পাইবাও শান্তি নাই রে। এখন দেখি পরীক্ষা চলে আসছে। জিবরাইল, পরীক্ষাটা কি হবে আমার উপরে? বলে বেশি কিছু না, 2টা গ্লাসে পানি লইয়া 2 হাতের তালু লইয়া দাঁড়ায়, এটা হলো আপনার ডিউটি। বুঝছেন নি কেমন? গ্লাস ভর্তি পানি, এটা হলো সিস্টেম। এই দাঁড়ায় থাকলে গ্লাস পড়তে পারতো না, গ্লাস লড়তে পারতো না, পানিও পড়তে পারতো না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, তো কতক্ষণ জানি না। তিনি কোন চাকরি দিয়ে গেল, টাইম টেবিল নাই, বলে উচ্চ বেতন দাঁড়ায় দেখেন চাকরি, কোন সময় দাঁড়াবে? বলে এই যে দাঁড়াইছে, বসতেও পারবে না, হাঁটতেও পারবে না, দাঁড়ায় দেখে। কতক্ষণ? বলে আমি যতক্ষণ না আসি। মুসা নবী কি মুসিবত করছে, মনে মনে পাই কোন বিপদ। মুসা পয়গম্বর 2টা হাতে ভর্তি গ্লাস পানি লইয়া, পানি ভর্তি গ্লাস লইয়া 2 হাতে দাঁড়ায় আছে। পানি ভরতে পারবো না, উনি বসতেও পারবেন। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, কতক্ষণ দাঁড়ানো যায় গো? একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? 2 ঘন্টা, 1 ঘন্টা, এরপরে কিন্তু আর সম্ভব না। কিন্তু মুসা পয়গম্বর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে, লড়তে পারে না, বসতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর 2টা হাতে গ্লাস লইয়া ক্লান্ত। মানুষের শরীর যখন দুর্বল হয় দেখবেন তখন ঘুমে ধরে, কথা দিবেন না। শরীরটা ক্লান্ত হইলে পড়ে ঘুমে ধরে। মুসা পয়গম্বর 2 হাতে গ্লাস লইয়া যখন দাঁড়ায় থাকতে লাগে, হায় রে, একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, চোখের ভিতরে ঘুম চলে আসছে, ঘুম চলে আসছে। এই যে দাঁড়াইছে, এখন শরীর ক্লান্ত, মাঝে মধ্যে ঘুমে ধরে। ঘুমে ধরলে দেখবেন ডাইরেক্ট ঘুমানো, প্রথম একটু সিগনাল দেয়, এইভাবে তন্দ্রানো জিমান, ঠিক না? এরপরে নাস্তা আস্তে আস্তে তুমি যখন এইভাবে দিয়ে রাখছো 2 হাতে গ্লাস, এইভাবে যদি দেয় গ্লাস থাকবো না, মাতুই না দিই, গ্লাস শেষ। এইভাবে দিয়ে শেষ, কারণ তখন তো আর হাতের নিয়ন্ত্রণ কি নিজের কাছে থাকে, বুঝি না মনে। আমি যদি এইভাবে দিয়ে ঘুমাই, আমার যদি ঘুম চলে আসে, হাতে আপনি করতাম জিগাইব না, অটোমেটিক জাহানো যাওয়ার এখানে যাইব, কাজটা এরকম হয়েছে। মুসা পয়গম্বর এইভাবেই দেওয়া ছিল, কিন্তু উনি গুম হওয়ার কারণে হাত আর নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস 2টা পড়ছে, পানিও পড়ছে, গ্লাসও ভাঙছে। জিবরাইল হাজির, জিবরাইল আমরা কি তা পড়ছে, ইচ্ছা করে পড়ছে। তা আপনি গ্লাস ভাঙলেন কেমন? সবাই ইচ্ছা করে তো করি, ইচ্ছা অনিচ্ছা কেমন ভাঙলেন কেমন? ভাই আমার ঘুম আইছে।
আর ঘুমাও নেই, আমার হাতের নিয়ন্ত্রণ আর আমার হাতে নাই, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে। বান্দাকে ঠিক করছে। মুসা নবী বলতেছে, দেখো আমি যখন ঘুমাই গেছি, ক্লান্ত শরীর, তো ঘুমটা তো আমার কাছে না, এটা অটোমেটিক দাইছে, আর ঘুমাইতে আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে না, এটা পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর ডাক দিয়া বলে, মুসা ও পয়গম্বর, ঘুমাইয়া ঘুমাইয়া ভাবছিলাম আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই। মনে 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 তুমি ভাবছিলাম আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা না। এ মুসা নবী, আমার মালিক আপনারে মনে 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 উত্তরটা দিয়া দিছে, একটু ভাইবা দেখেন। আপনার হাতে দুইটা গ্লাস ছিল গো নবী, দুটোটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল। এই দুইটা গ্লাস আপনার হাতের তালুতে আপনার নিয়ন্ত্রণে ছিল গো নবী, কিন্তু আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছেন, গ্লাস আর হাতে থাকে নাই, মাটিতে পড়ছে। কথা বলে পয়গম্বর মুসা, মনে 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 আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই। মনে মনে আপনারা জবাব দিয়া দিল আমার আল্লাহ। ভাইবা দেখেন, দুইটা হাত, দুই হাতে দুই গ্লাস। আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন, অজান্তে গ্লাস পড়ে গেছে নবী গো। আর সাত আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, সাতটা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি এবং যা দেখি না, সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে। দিলের কান লাগাইয়া যদি কথাটা একটু চিন্তা করে দেখেন, মুসা পয়গম্বর নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর সাতটা আসমান, সাতটা জমিন, সূর্য, চন্দ্র আর গ্রহ নক্ষত্র আমার মালিকের কুদরতি হাতের মুঠোয় ছিল রে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, বলুন তো দেখি আসমানগুলা থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে না? আসমান তাপে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা ফাটা দিয়া যাবে, সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, চন্দ্র জমিনে পড়বে, তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে। আল্লাহ যদি ঘুমায় সব নিয়ন্ত্রণ হারাইবে। কথা বলেন, নিয়ন্ত্রণ হারাইব না? কথা কন। মধ্যে যদি দুইটা গ্লাস না রাখতে পারলো, বলুন আল্লাহর হাতে সাত আসমান, আল্লাহর হাতে সাত জমিন, এবং সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যা দেখি যা দেখি না, সব আল্লাহর কুদরতি মুঠোয়, ঠিক না? সেই আল্লাহ যদি ঘুমায়, সেই আল্লাহর যদি ক্লান্তি আসে, থাকবো নি সব? না নিয়ন্ত্রণ হারাইব? নিয়ন্ত্রণ হারাইয়া সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে। সেই বিষয়টা মুসা নবী তার ভিতরে ভিতরে ভাবছিল। আল্লাহ মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে, সুবহানাল্লাহ।